ও মতই ইনো কিতা হলো কুত্তা নাই রে বা কোটাই হাসা গরিবের কপাল ও মতই কপাল তো ঠিক আছে জার্জি রাতে সাইড আঙ্গুল আমার তো দেখতে ঠিক আছে তোর টাচ কিতে হইছে রাস্তাটা জীবন গেল রে বাসা মানুষের লাত্তি আর উষ্টা খাইয়া ওই ওই রে এই নিজের ফুটবল বানানির কারণ কিতা একটু খোয়া যাইব নিশা ছাড়ে আর অন্য কিতা করতে রে বাসা আজকাল তোরা পয়সা পাইতো আজ 16 জন মানুষের সামনে আমার যে মারি মারছে ইন্না লিল্লাহ এই হারামজাদা ইজ্জত খান ইল্লা লিল্লাহ বতুল লেখেন কিতা টাকা পাইতো হে সুদর না দোকানুর দোকানের বা খাইছিলাম 4000 টাকা মানে এক বছরে বলে গেছে 5000 টাকা বাড়বো না নিরে না যাচ্ছে নেই গুরগাল্লাত আমার বাচ্চা কাচ্চা বলতে মুখে দি চাইয়া বাকি খাইছি আর কয়েকটা দিন ধরে আমার বাচ্চা কাচ্চা হল উপাস ও বুঝছি এরে হুন 16 জনের সামনে উড়া খাইছ আর ইনো বইয়া যদি খালি খান দোস তারা 16 জনে শুনবা এক কাম কর বাড়ির কি কিলা যাইতাম পকেটও একটা ঠেকা নাই বাড়ির পুরুত্তা কোনো উপাস আচ্ছা হুন আমার কাছে চুলা আছে ওগুন নাকি তুমি পাইতা কিলা রে বাবা ফরের বাড়ির থাকো ফরের দনে দনে দূর বেটে না উপাস মরি যাই রাই বইলে হুঙ্গা আমি ছাড়লাই না এক কাম কর ও নাগুন নাকি আকেলালি হতো হইতো 5000 পাইতো আচ্ছা ইনো বইয়া এনে চিন্তা করিস না এখন বাড়ির যা একটা ব্যবস্থা হইব না যাই কি জীবনে ফরার দনে দনি এগুলি আমার এক ব্যবস্থা করে দিলাইব পাইলাম তো 1000 টাকা আমার সোনার ময়না পাখি কোন দেশেতে উইরা গেলা রে দিয়া মোরে পাখি রে আমার সোনার ময়না পাখি সোনা বরুণ পাখি রে আমার খাজল বরুণ আখি এ জীবন এই এখন যদি আর কোনো আমার দৌড়ে নিত কি তুই কিতা করলে অনেক অত সুজানি সিলার লাখান থাপ আমার আইন নহিম বেটাগিরি তো খালি আমার লগেও দেখাইতে পারোস ও শোনা পাখি লাইনও আওতে এই তোর লগে কি লাইন রে হি লাইন না ভাষার লাইন হ্যাঁ বাসার গ্যাস লাইন নি তুই বাসা পাইলে কই তুই তো থাকস পরর বাড়ি আমি বুঝছি তোমার টেম্পারেচার হাই আমি এখন যাই এই খারাপ যাস কই না মানে তোমার লাগে আইসক্রিম আনাত গো লাগতো না আর বিয়ার কাম কতক্ষণ আগাইছো এ আমারে কইছিলাম কইছেন আব্বার লগে মাতবা আবু কইবা নানি যা আমার সামনে থেকে আচ্ছা আস্তে একটা মাখাল কোনো কামন না কি তৈল তুমি এখনো গেছো নানি কইলানো সামনে তা কি করতাম ও গিয়া পিছে কারাইলাম কিতা হাসানি উবা আইস তোরে ইয়াল্লা ঠিক আছে তো উবা ও শোনা মাইকো আস্তে একটা ও অন্যান্য নান ঠিক কামটা করবে উল্টা কোনো কাম করবে না ঠিক আছে যে ঠিক আছে আমি উল্টা করতাম না যেহেতু আপনি কইছেন বাজন সাহেব আমার মেমোরি কার্ডে রেকর্ড হয়ে গেছে বুঝছেন টেনশন আপনি করেন কিন্তু বাট চিন্তা করার কোনো কারণ নাই কোন দোকান তোর দায়িত্বে আর ব্যবসা আমার জি 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 কিতা বুঝলাম না তো দোকান তার দায়িত্বে ব্যবসা তোমার দায়িত্বে মানে কিতা তুমি আইলে এখন সময় তুমি তা বুঝতে নাই কেন বুঝতাম না আমার তো মনে হয় তুমি তো এখন সুদের ব্যবসা ছাড়ছো না ও আমি তো কাল কই টেনশন তোরা করিলাও ওইলে দোকান থাকতে চিন্তা কিসে এই মনের বাচ্চা তোর কইছি সকল মাত্র টেপ দিতে না যা দোকানে যা আচ্ছা তুমি কিতা তারে কোদাইয়া হাসাখান লুকাই দেয়নি কিন্তু লুকালের আর উদ্দালের কিন্তু আমি বুঝলাম না জিনিসপত্র দিন দিন দাম বাড়ে ব্যবসা বাড়াই লাগবে নাহলে খাই মুখিলা হাসানি তুমি যে ব্যবসা বাড়ানি গিয়া দুধের মাঝে খেস্তেল ডাল দিরা এখান বুঝরাইনি ও মেসা পর ফুড়ি গো হরি যাও থাকে নাইলে লাত মারি দিম বেশি সাহস দেখাইলি রে নাইনি সুরে না হলে ধর্মের কাহিনী এই মনাই তোরা যে কইছিলাম মতইরে তোকে আনতে আনলে না ও নুসান বাবা এটা বাবির মাত এক মাত মাতলা কিতেন যে উগরে মারিয়া বিদা করলাম ওগরে যদি আবার যদি তেল মারিয়া লই আইতাইলে হে কিতা ডরাইব নি আমদারি কিলা ডরাইব বাদে পয়সা আর দিত না এরে গরিব মানুষ খাইয়া ঠিকই গেছে মারিয়া কিতা পয়সা লই লিতে পারবাইনি এরে গো চুমকি বেগম
তুমি হয়তো জানো না গল্লা দেখলে নানি বুতেও বাপ ডাকে ওই ওই ও তো মাত না এমন নাই টপ্পারে যা মতরে গিয়ে লইয়া ইয়া খুশ করে দে এগুলো অভিশাপ লাগি যাব এমন আয় আয় আমার লগে আয় ইনো তাহলে কত ধরনের ওয়াজ শুনবে ওই ওই সাহেব পরিচিত জানি আমরা গাল তু আজ এক কাম রক্কা বাবরি নিয়ে তুলি দক্কা কি রে ও বাবা কি তো হইছে কিন্তু হয়েছে না কবুল কেমনে কি গান একটা গাইলা ও ভাই সাহেব খান দিও না মনটা শক্ত করো তুমি তো তোমার বোনের বাড়িতে আইছো তুমি খানটা এখানে বইন গো হাইলো বয়স পাও বড় আরে পাও মাটি ও বয়স তোর বাড়ি ইয়া টাকার কথা আছে আর মাইসে কিতা শুনেন না মাইসে কিতা আসেন না কিতা সব নছি কই দে বাবা তুমি খান দিও না দেখো না আমি তোমার জন্য দৌড়ে খাবাই আমি বাইরে লাগা তোমার কইতা কি আইলাম ই রাস্তার মাঝখানো ও বাইতা কি দেখলাম বেগ গিয়ার লাগাইলা ই কেনে ও আচ্ছা দেখিলেই সত্যি মুত্তা বাসলাম তোরে দেখে শর্মাই লইলাম তার বাদে তুই জিকাইলেনি আচ্ছা এটা বাদ দে এরে মটিয়া লাহানি বস্তাই গুবই রেখে ইগুর ভিতরে কিতা হারাইছস বুঝা যার তো হসি একটা বড্ড করে হারাই দিছত না বা উট একটা কিনিয়া নানি ও জব করিয়া বস্তাত পড়ছি কি বললা এরে হুন উটোর মাংসের মাঝে তেল আছে তোর শরীর তেলের বড় দরকার রে খাইয়া তো কোনো কাম নাই ফরার বাড়ি তাকো আর ফরার দনে দনি ইকান ঠিক কইছ এই ই যে শরীর লইয়া পারবে নি বস্তাইটা টানতে হুঙ্গা মটিয়া খানোর কেনে ও সিনা মাইগ্য লাগে যেমন আমার তাকে তুমি জুয়ান বাড়িতে দিমু তুই পারতে না একলা বইয়া নিতে বুঝছি পয়সা রুজির বালা এক দান্দা বাহরছো যাও এরে খাম করি খাওয়া বালা এরে শুনবে বয়সে তোমার বড়ও যদি আমি হই তোমার তাকে আমার শক্তি বেশি আছে দে তোর ব্যাগ আমার খান্দ দে কেনে আমার বেকিটা তোমাটাই দিতাম কেনে নাই নিতে এরে খাম না করলে খানি দিব নি গোবা দে ব্যাগটা ওটাই ভাই পয়সা কোনটু বেশি দিতাম পারতাম না দূরে বাহাল্লা পয়সা লাগতো না বাবু আল্লাহ বাবুদের বালা জানোই সকল তাত ফেস লাগাই আমার তো খানে খামো খামার মাতাইছ না রে বা আমার সামনে থেকে হরি যা আমার তোরা টাকার দরকার আমি কিটা করতাম আমি টাকা রুজু করিনি তোমার জামাইরে খো না খানে রুজি করতা খালি ফাঁকাইরা আর খাইরা তুই তো খাইরে আর খাইরে রুজু করতে পারছ না নি পরের দনে দনি মিস্টার খটাই লন্ডনীরে কইও আমার টাকা 3000 লাগবো কিটা করতে টাকা দিয়া ফ্রেন্ড বন্ধু লইয়া বিছনা কান্দি যাইতাম বন্ধুর বাড়ি বিছনা বইয়া খান দিতে নেবে তোর বিছনা নাই নি ও বেদিশার ফুরি গো পিকনিকও যাইতাম এই হারাম দাদার ফুয়া তোর বন্ধু পিঙ্কে কি ঘুরে ও বয়স তাও করলে নি তুই আমারই বয়স হয়ে গেছে নি গো না রে ভূত তুমি ওখানে ফিডার খাইরা ও মা ভূত ইবে কি আমার পাগল বানাইবো পরে ভালো বানাইতাম কেন আমি নিজে কাকা গলে গেছি তান্ডে বাড়ি তাইলে বালা করি জিগার করমু তান কারণে মানছে কেনে বারবার এই অপমান করতো তান কথা আমি উনি তাই নাই যে আমার কথা শুনতইবা কিতে আবে এ ও ওখান উত্তর বাড়ি তোলতে 9000 তোর বয়ে তোর চাউ কিতা বেশি এখান লগে ছিলা কিতে হইছি হ্যাঁ কোথায় জিম ধরিলে কেন জিম দছি এমনি নি জিম ধরতাম না কিতা করতাম বারবার তোমার কারণে মানছে অপমান করিয়া যায় বুঝলাম না বিষয় মানছে কেন তোমার অপমান করতো খেয়ে যা অপমান করতো ওদের কিতার লাগে অপমান করলো ও ভাই শুনো তুমি আব্বারে ছোট বাইরে বার্তনে বা করি দিছো মতো ভাই আইয়া বাড়ি হুমকি দিয়া গেছে এ মতই হুমকি দিলাইছে বুঝলাম না তোর এমনি বেখামা খাওয়াইয়ার খানিত বইয়ারলে তো এমন সাবানি সাবাস বুঝা যায় কি জানোস নি আমারে শুদ্ধা খাই নিবি ও মতই হুমকি দিলাইলো বাড়ির মাঝে তুই ফাললে ঠান মারিয়া নিয়েও ফালঙ্কর ভাইয়ার লগে বান্ধিয়া তুইতে হি উল্টা পাল্টা দুইটা দিয়া তান্ডে আর বান্দা লাগতো না তাই নাস্তা গাওয়ালা লইয়া ইরা তোমারে বান্তা করি হে গাওয়ালা বান্ধিল তা মতই গাওয়ালা লইয়া হে দেখা যার তো মতরুল্লাহ সাহস বাড়ছে বাড়তে তার ভিতরে খালি কলজা রে উন আমিও ভাত আঙ্গুল দি ভাত খাই 2 আঙ্গুল দি কাটা চামিচ মারি না বুঝছো তুই দেখিল মুখ হার তোর কত খান আমি গাওয়ালা খাই না বিন্দিলা গাওয়ালা আমার বাড়িতে মাতিলতার বান্ধিলতা আইবো এক জায়গা সবুর করো আইবো কথা কয় নানি বেশি বারে বন ফুরে ও আল্লাহ গয়ে রে আজকে জানো বল কি জানো নি খালি উলান বাড়ি জানি বাড়ি সাতটিটা বাঙ্গা বুঝছো মেঘলা দিন কারণ হইছে কি তোমার মারি গিয়া রাত্রি বাঙ্গে তো লাভ নাই আর তো মেঘা বাড়ি গেলে বাদে সাতটি ছাড়া বিজি জিমু ওটা লাগে আলে মারি মাররাম না নালে উলান বাড়ি জানি বাড়ি আইলা মনে তোমারে ও ভাই শুনো আমারে মারা লাগতো না বাইরানি লাগতো না যে বাটে কইয়া গেছে আস্তা গাওয়ালা লইয়া কি বউ আইবো কইছে আমি যা ডরালুক না না কেন আর যা তারা দখলে প্রশাসন লই যাই আমি খেউরার খাইও না ভিন্দিও না আমি রায় আছি আমি নিয়ে আছি আমি সঠিক কান মাত বুঝছো এরা ভাই শুনো ন্যায় বলতে একটা জিনিস আছে তুমি সম্পূর্ণ অন্যায় করো কিতে এ রে আমার বয়স কিন্তু কম না বুঝছো তোর তাকে নিশ্চয় 2 বছর বড় হইব
তুই আমার অন্যায় ন্যায় চাইছ না বুঝছো আমি তোরে আগেও কইছি ওখানে কইলাম তুই আমার উল্টো পাল্টা করিস না নাইলে কিন্তু পত্রিকার হেডলাইন বানাইলি আগামী কালকু মানুষ ঘুমতে উঠেও দেবা কি জানো তুই মনার হাতে তার স্ত্রী তুই ডাইরেক্ট ওখান দেখবা যা করে যা করো যা সারাদিন যে আমি আইসি যা সারা একটা প্রাণ গিয়া যে ভাই ওরা গোর ঘুড়িয়া মার কাজ আমার বিন্দু তার ওটার টান টান চি 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 এক কাপ কাটো পাড়ি লই আইবে ও বাতেশা বাতেশা আইছনি সপ্তাহ ওই এরে কোটাই ভাই ব্যাগটা টানিয়ে আনছুন এক গ্লাস পানি দেও অবন্তাজ ফানি খাইতাম না কিন্তু ফানি আউট করতাম আউট করতে হয় মানে ও মুত্তাইনি ও ভাই এরা ভাই মুতিলাও দূর বেটা আমরা কিন্তু বাবি আর তোর ফুড়ি খাড়া কিন্তু এরা ভাই আমি মুখিলা আমি তোর করে বুঝলাই হাট ও ভাই এরে গরম মুতিও না ভাই বাথরুম আছে দেখো অব্বা হঠাৎ গেছালি চা দিলাই হুয়াক ভাই ইয়া পড়েননি সবটা বুঝলাম ও ভাই হনো হঠাৎ বাইরে কি তোর মাই করো হামাই গেলা বড়টায় ধরছে আকি কোরাকে হুরুটা বেটা থেকে ব্যাগ লইয়া আইলো তোমার তো নাই পড়ে গেছে নাকি তা আর হইও না মানুষের কি খাম খাইতে জানার যে ভাল লাগে এই দূর যা এরে হুনো আমার তো নাই আবার দ্বিতীয় বিয়ার ক্ষমতা রাখে ইটা তার পয়সা রুজি দান্দা সি পুরের সামনে দেরিয়া খান না মাত্রে যেমন হয় না আইতো নিবা গোটাই ভাই আমরা আরো বহুতটা সুন্দর করলাম না রে ভাই আইসি দেখুন বড় আরাম লাগে আচ্ছা খারাও তে টেকা বিশটা নেও কি 20 টাকা আর বেশি কইলে কাম আইতো না ভাই আমি আগেও কইছি পয়সা বেশি দিতাম পারতাম না আব্বা এটা কিটা করো তুমি দূর বেটি তুই বাতাইছিলাম অবন্তাজ আমার পয়সা দেওয়া লাগতো না পয়সা লাগতো না মাগনা সার্ভিস দিলাই নাকি তাবা ওই গোবর দেখলাম ব্যাগটা নিয়ে আনতে পারি না ঔষধ দিলাম হার মাদ্রে হাসানি তিলা বাজারও গেলে আমি তোমারে খবর দিই মনে দিস তেও যাই কি আব্বা খাসা তুমি ঠিক করো এই আর বার করে দাও মাই দিও ফরক বাবা গাওয়ালাটান বিচার দিছেন তোমার খান বাগুতে ওরা তো কোলা তুমি উঠো ভাগনা গাওয়ালার কাছে বিচারটা দেওয়া তোমার ঠিক হইছে না দেবা কেনে ঠিক হইছে না বা তুমি আমার মামু লাগো বুঝছো নি মামু আপন মামু ঘরের ব্যাপার বারা মানুষ উনতো নি রে আমার তুই মামু রে বা আমি কি তা চাইছিলাম না গারো মানুষ তো আর তোমার আমার ইজ্জত সম্মান যাইতো কিন্তু তার খাদ্য ক্লাবে গিয়া খোয়া লাগে গার মানুষে তার বাড়িতে ইসলাম নানি তার বউরে গিয়া খই যাইছি তারও পাইছি না আর কিতা করতাম তুমি মামু বাড়ি তা পারে বাড়িতে আপনে এটা সম্ভব না আমার লগে আমিও দাওয়াত করি করিম আমার সারা দিন বাদ রাখে একটা ভাতও দিতে না পানিও খাওয়াইতে না কাবিরুল লাগান বয়া রাখতে ভাই সাহেব অনেক ধৈর্য ধরছো ওখান যাও মতোর লগে গিয়া দেখো কিতা করে মনে হয় অমতি ভাগনা যা করলা জীবনেও তোমার ঋণ শোধ করতাম না আমরা কি মানুষ জানা জানি করে আমি তোমার কইলাম নি মামু ঋণ শোধ ধরতায় কইলাম নি আমি তোমার উঠো উঠো এটা থাকতাম না আবার কিতা কথা কুড়ি কুড়ি নানি তোমার মামা বড় ভাই বড়টা দিয়ে কবি তুমি ভাই যতই দিবা আমি দেখতে দিই মা তোমার তান্ডা বারে বারে শান্তি মতো না আমিও দেখতাম না আমি কইছি মামু উঠো বাইরে আমরা বলবো দিবা উঠেছিলাম তো আইতে হবে এবার রইলা কিতা মাতো হইটা পয়সা যে দিছিলাম 10,000 ওগুনটা দেও আমি কোনটা বুঝলাম না কিতা বুঝলাই না কদিন বাদে না 2 টাকা কটা আবার নেবি এটা 60 টাকা আমার নাই গদু এটা হরার পয়সা জানি তো হারা জীবন খালি ফরার দনু পারা দিবাই এই দুনিয়া থেকে রাহন কিন্তু আসেনি বেটা খালি তোমার নাই আর সবার আছে আমার টাকা দাও 3000 ও হুত ও ভাইজান 3,000 টাকার বেটা নিয়ে উঠাই মিয়া অনুনলাম টাকা 10,000 আছে ওনটা কি দেও এখন তোমার রাহন নাই আর ধরো তুমি হারাই নিলা এখানে দিয়া বাবা আব্বা হ্যাঁ আব্বা গো খাটার মাঝে কিতা হামাই গেল না কিলা ও হর কিতা কোনটাও দিনা রে হাই রে আমো না ওই দে মুমতাজুল লড়কি আর কোটাই বিকড়ি লড়কা মার সক্কা ভাই হারাম দাদা দগুর বাপ সাপ তো দেখিয়া মনে হয় দগ্গে মাইল করো নাকি তবে ও মাদন সাহেব হ্যাঁ তোমার টেনশন বুঝছো নি হ্যাঁ। আর আমার চিন্তা আটো সাই আই খাড়া বেশি মাতিস না আগুয়া দেখি দোটাই কিতা করো আগুয়া চাই জীবনেও লেট হইতো না মনে থাকে যেন এই ইনো কিতা রে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব এই চেয়ারম্যান কারোটা কসবে আমি মহাজন আক্কেলালি মহাজন ফেমো ফড়িয়া কিতা হুশ বেহুশ হয়ে গেছে নি আপনারা নাই বা হনু চেয়ারম্যান সাহেব আইরা হ্যাঁ কই বে চেয়ারম্যান সাহেব কই আফজল ধর হামকা হ্যাঁ রে বাস
সাসারে করে বইনকো ও ডরালু কোগুলোকে ফেম কর রাই নে এরে ভাই সাহেব তাইলে লইয়া যাই কিনা কিতা এই কই লইয়া যাইতে আমার জুতা দেখলেনি ওই ওই ঠান্ডার মাঝে আনি মুজো ফিনতে আসলা শয়তান এখন ও নাই ও নাই জি 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 ভাই সাহেব আমারে কোনটা কইয়া গেল কিনা কিতা ভাই সাহেব খাইল কুতনা বার খানো বড় সমস্যা হল না না কই কিতা ও আচ্ছা তাহলে হুঁচত না 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 নারাইও ওনার তো খান নাই সকল কথা শুনতে হয় না চল তো কিতাবে আস্তা গাঁও তো না তুকাইয়া ভাই ডাকনে কিতাবা হঠাই চাচা তুকাইরাম বেটা এমলা তোর বালার দেয় আল্লাহর রহমতে মরা লাগতো না এর এক কাম কর ও দেখতে খা ওগুন ও হঠাই চাচা ও তো টেকা কত বা ও হঠাই চাচা ই টেকা ওই আমার নিবা এরে হুট ও যে দিলা বিন্দু মাঝে টাকা আছে 10,000 10,000 মাঝে 5,000 টাকা দোকান বাকি দিবে আর 5,000 টাকা দিয়া তার হাড়ির দোকানেটা দিয়া বাজারে বই যাই হবে আমি আজ ওই বিটে একটা বাজারও বাড়া লইম ও হঠাই চাচা আমার উত্তানটা দোয়া ভাই পারবা দূর বেটা পাগল খান দিস না এরে হুট ছোট একটা ব্যবসা হইলা দৌড় দেখবেন না আল্লাহ আস্তে আস্তে বড় করে নিব দোয়া ভাই পারবা দোয়া ভাই পার যাই কি রে চাচা আচ্ছা যা যা বাবা রে দোন দিয়া কিছু ইচ্ছু ও দুয়ার লাগি তো কোঠাই না বড় লোক কইতা ও মন্তেচ্চা মন্তেচ্চা হ্যাঁ ইয়াল্লা রে বুত মাজন বেটানি আও করো কিতা না নাই পাঁচ না নে ওই ওই বহুত টাইম আছে নি আপনার ওবা পয়সা দাও ওই রে বাবা ওই ওই দিয়ার এরে যাও সান পয়সা গুন লই যাও আয় যাই দাম এমন নাই হইয়া দে পুরা 9,813 টাকা আনার লাগে যাও ওকে উঞ্চানি পুরা 9,813 টাকা আচ্ছা রে বাবা আনে ওবা পুরা 9,000 813 টাকা রে বুত মনো আছে আমার হাউ গুনো বাইলি ভাই মনে থাকলে হইলো ওই ওই এ গো দেখা তুই গেছ ডাকাতি মাইকো এই কি লইলো দেখা তো করো না মাজন সাহেব কিছু বুধবাই আইনি তো তো সারা নাটক চলে টেনশন চিন্তা সপ্তাহে দেখ লগে ভাইলো নি না রে বুত এক আল্লাহ জানুন 2 দিন আগে নানি আমি টাকা গুন তুলি আনছি এমন নাই বেটার হইয়া দে আই সূর্য উঠার আগে আমার টাকা দেওয়া লাগবো ওবা আই সূর্য দিলাই মুরে বাবা আমারে তুরা সুযোগ তো আগে পয়সা গুন ফিকির করিয়া আনি মনাই চলো আয়ুকা ইয়াল্লাহ ইয়াল্লাহ ও বাচ্চা তোর ফুরি কই না তুই টাকা কোনটা করছস এরে তুমি কিন্তু আমার সন্দেহ করানি তোমার বাপ যে কোটাই তোর দিকে গোড়া হামাই গেছিল বলে গেলাইনি ওই রে ও ওখন বুঝলাম হঠাই কিতার লাগি আমার গরো হামাইছিল ই তো মুতাত নাই আমারে উদাসি করাত এই দেখি তুই করে যাস আমি আল্লাহ আমার ভাই দেখি বুঝলাম না তুমি আনা হইয়া ইল্লা দেখি না ওই আইলাম সারপ্রাইজ তুমি মনে ওইটা আল্লাহ আল্লাহ দেখ রাই ভাবি কিতা করাই গো ভালো আসুনি ওই ভাই সাহেব ভালো আছি আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম তুই আফজল নি বেটা তুই তুই আক্কা বড় গেছস ওই ওই ও আমার একমাত্র হুয়া খটাই যাও এরে হিন্ন লেদার গুলো ইয়া ভিতরে যাও তুমি না ভাই সাহেব মুঠি বদলিলাই না খটাই বিয়া যদি বদলি যায় রাস্তা দুনিয়ার মানুষ মোবাইল ভাঙ্গি লইবা আসাড়ি গিয়া ইকান ঠিক কইছো তে অনেক কিতা বাইরেও বাইর হইতাম নেই হে হইল তোমার বাড়ি তোমার ঘর জলদি হামাও ঘরের ভিতর আও জলদি আও জলদি আও, জলদি আও। ও বাইরে লাগে না বেটা বেগগুলো এখনো যা আইসেন আমার লন্ডনই ওখান দেখবাই বেটাই কিলা তেল মারে ও তেল মার ওই বাচ্চাটা খাই দেয় বোন বেগগুলো একটা পারি করো আর ব্যস্ত নি তুমি না কইতা পারবেন না বুঝলাম আর কি কতদিন হচ্ছে বাড়িতে গেছিলাম তোমার লিয়া কিন্তু আমি আরো থাকিনি আল্লাহ মাবুদ আমি বলছি আমরা বাড়িতে গেছি না আমি তো আমার বাড়িতেও আছি এখানে আমার নিজের পয়সায় বানাই তোমার কিটা সন্দেহ লাগেনি আইজি মাজন সাহেব ইতারে মতই পয়সা আনছত নি যে আল্লাহ ব্যবস্থা করে দিছেন অমতি ভাই তোমার কি তো সেদিন টাইম মারছুন নি না গো ভাবি শেষ হয়েছে আমারে তো মনেই হইল তুমি না করো ওখানে না ভাবি তাকে কইছে আনতাই যে কথা মাজন সাহেব লোক আপনার টাকা পাঠাতে ও তুই তুই তো জলদি 5,000 টাকা কই পাইলে হ্যাঁ না চুরি করছ হাসা করি কসাই এরে তোমার টেকা পাইবার কথা টেকা পাইলিছো হে কইতে কেন চিন্তা তো তোমার দেখার বিষয় না আরে তোমার না করতে কথা পাত্তাই না চুপ থাকো কিতারে হস্তা কানে টাকা কই পাইলে না বা আমার খোটাইছে যাই দিছেন খোটাই চাচাই দিছইন এই খোটাই অত টাকা পাইলো কই রে
বইতল হে ফরর বাড়ি থাকে মাজন সাহেব আমি জানি কোটায় টাকা কইছিল এ মতই তোরা কি তো 5000ও দিল নি না বা 10,000 টাকা দিছেন বাকি টাকা দিয়ে কোন ব্যবসা করতাম তে তো মিলি গেছে মাজন সাহেব কোটায় চুরায় মন্তাজালির টাকা 10,000 চুরি করছে কিতা কিতা কস আমি আইতেও মাত্র উনিয়া আইলাম মন্তাজ বেটা মেম্বার কাছে বিচার দে হাসানি হয় তে তো হটাই সুরারে ধরা লাগবো আয় আমার লগে চলো আয় তাই চুরি করিয়া নেওয়ার দিল অমতই ভাই আমার মনে হয় এখানে কোনো ষড়যন্ত্র আছে জানি না গো ভাবি আমি নাম গরিব মানুষ পঁচাত্তর অসমে আর পারছি না এই চুপ কোনো মাত নাই পুরো 100টা চুপচাপ রেডি আবার করো 78 82 ও আব্বা কি জানি ভূত তুমি আব্বা না ভূত আমি তোর বাপ বেটা ডাকনু দিলে ওখানে তো কই ডাক দিতে কইলাই ও কটাইছিলা কইলা কি ছাগল দুইটা কিনা দিতাই বাদে গেলে তো আর পাইতাম নাই দূর বেটা ফাইমু আর আমি দিমু হইছি দিমু অন্য হারা থাক ও বাজান তুমি যে শোনা বাহিনীর ট্রেনিং দিলাই তুমি দুষ্কৃতা করছো একটু ফরমাও চাই ইয়ে মানে না চাচা সেদিন এককেলালি দেখিয়া তাই আমার ফালাইয়া বাগছিলা চাচারে বা আমার পয়সা দিলাও আমি কিনিলে এমনি ও বাবা রে তোর সময়ে যেমন উড়াল দিলা রাখ রে বা বেটি ভাই তুমি একটা খামর খাম করছো একটা সুপুরুষের কোনো খা পুরুষ হইছে সুপুরুষ নাই বা হকরা পুরুষ কিতা কইলাই আব্বা লগে বিয়া দবি আর 100 বার দিতে এখানে ধরো না আপনি নাই ও কটাইছে চাচা খানো দৌড়াদৌড়ি শেষ হয়ে যাইব নিবা আবার নো লেট হয়ে যার যারে বেটা খালি ভেতরে করে ও বেটি ভাই যাওয়ার সময় তোমার এখন কথা কইয়া যাই আমার গিয়ে ছাতাইলার আমার এর আমার ওই যে খসি বাচ্চা ওগুলো ঠিক করতে হইলে তোমার ওখানে বেটির দরকার তোমার রাত চাড়া করা এই জন্য আব্বা আশা হয়েছি বেটি বিশ্বাস করেন হ্যাঁ আচ্ছা আচ্ছা দূর হট তোর সালামর দরকার নাই জলদি বাড়ি যা হারাম জাদা ওগুলো লইয়া বাড়ি যাও গোমাই আমি মন্তাজের লগে আলাপ করবো আটো কি তৈলো কি তো দৌড়াদৌড়ি করো ওখানে আল্লাহ জানুন মেম্বারে কিতা করেন হাঞ্জার আগে যদি টেকাইগুন না দেই তাইলে বার থাকি বাগা লাগবো গো বাতেশা তে বাড়িত বইরিস ওখানে হাই রে হাই ওখন নাইতে বিকাল পর্যন্ত দেখিয়া বাগবো আব্বা এটা গুড নিউজ আছে হ্যাঁ টেকা মিলছে নি বেটি না বা খটাই চাচা ও খটাই গো মাইতে খাসুরি করিয়া খাম রঙ্গাইছে আম্মা তুমি তো কিতা মাতো বাবা আর বাগা লাগতো না রে বাবা ওলো তোমার 5,000 টাকা 5,000 টাকা তুই বাইলে কই আর তুই কোন বাই চুরি করলি আমি নাই রে বাবা আমার বিপদ দেখিয়া ফটাই চাচা আমার 10,000 টাকা দিছিলা কিতা গো সুমি বেগম আম্মা এ মানে দেখছত নি কারবার এই বাকি 5,000 কই আক্কে লাইলে লইয়া গেছে ফটাই রে তোরা হ্যাঁ ই কাণ্ড আমি মেম্বারে জানারি লাগবো লাগতো না আমি মেম্বার রে কই আইছি যাইলে মেম্বার বেটারে উড়া দেওয়া না আর লুকানি ঠিক হইতো নাই ইস আমিও তোরা শরীর কইতাম আসলাম আয় চল আরে হলো আমি একটা কথা বলতে আসলাম আইয়া ভুনমু তোমার কথা আগে সুর বিটিয়াই আরে সুর তো আমি তুমি কিতা চুরি করছো এরে টেহা খটাই বাইয়া চুরি করছেন না আমি সুযোগ পাইয়া হরাই ইসলাম ও কিতা কো বেটি তোমার লাগি একজন নির্দোষ মানুষে ছি এরে তুমি আর দেরি করিও না টেকা আমার কাছে আছে জলদি গিয়া খটাই বাইরে বাঁচাও জাগো গুলাম বাইচি আতাই উড়ি বাতেশা আইয়া তোর ব্যবস্থা করমু মতই চল ও চাচা চলো ছি আম্মা ছি তুমি অত বার আরিও ও তুই নি বেটা কেন কি তুই ছেড়ে বড় খাইতা করো বিলাই বারে গেছ তলিত তো নেতা করে নি আটি এই বেটা তুই যে আর তুই তা কিতা মাতস বলো ডনি ইগুর নাম মনাই আর ও আকেলালি ম্যানেজার হে কিতা বেটা খোঁজ নাতে আর কিতা বাকি রাখছো বা কটাই চাচা হ্যাঁ মেম্বার দেখি কিতাব কোনো সমস্যা নেই কিতা বিষয় মেম্বার সাহেব সব দেখি এক লগে এ আফজল আমরা না জিকে তোর বাপরে জিকা কিলাখান টাকা 10,000 চুরি করলা মমতাজ আলীর ঘরটা কি টাকা 10,000 চুরি কেন বা তুমি হামাইছো নি মন্তাজ বেটার করে মুত্তায় করি হামাইছি তো কি তো হইছে আমি তো মুতিও দৌড় মারি মারি গেলাম এ বেটাই তোমরা হারে কিতা কই যায় হে হইছে ভরার ধরে ধনী লন্ডনে সাহেব আপনার কেয়ার টেকার খটাই মেরে কইরা কে কইলো গোটাই মিয়া কে থেকে তাই নাস্তা সম্পত্তির মালিক আমজাদ চাচা আপনি এটা কিতা কোন বাবা রে তোর বাপ আমার গার সম্পর্কে ভাই নাই তাই না আমার আফল বড় ভাই এটা কিতা হইল লন্ডনে সাহেব আমরা তো জানতাম আপনার কেয়ারটেকার আমি হইলাম আমার ভাই আছিল
আস্তা গাঁওর মাঝে সব চাইতে বড় জুয়ারি আর সব সম্পত্তি দিলাইছিল জুয়ার দানো অবশিষ্ট যে জায়গা আছিল ওই জায়গা বেচিয়া আমার বাইরে বুঝাইয়া 30 বছর আগে আমি তারে লন্ডন পাঠাইছি। হ্যাঁ এটা কিতা হবা? আমরা তো জানতাম এটা সব আমজাদ মিয়ার সম্পদ, তুমি সব তো তার কাছে বেচিলছো। আর আমি তারে নিষেধ দিলাম যেন মুখ কান হেবন রাখতো, এলাকার সবে জানতো আমার আসলে কোনটা নাই মেম্বার। কারণ হইল গিয়ে আমি একটাও চাইছিলাম যে আমার ফুয়ারে বুঝাইতাম এই সম্পদটা আমরা কেউ নাই, এই সম্পদ আছিল আমার বাবার। আমার বাবা থাকি আমরা মরি গেলে ভাইব আমার হুয়া মরি গেলে ভাইব তার হুয়া, ওখানে বুঝাইতাম সেইটাম। আমরা তো পুরা সম্পদ ভাড়া দিলাম। আচ্ছা কোটাই ভাই ও নো, তুমি আমারে মাফ করে দাও রে ভাই, তুমি আমার টাকা চুরি করতো না। মমতাজ, আমি সবসময় চাইতাম নিজে গরিব থাকিয়া গরিবের উপকার করি, মানুষের সেবা করিয়া যাইতাম, যাতে মরি গেলে মানুষে আফসোস করতো যে একটা মানুষ আছিল মানুষের উপকার করতো। ভাই সাহেব, আজ থেকে আমারে মুক্তি দাও, আমার সবটা ফালাই ইয়া তোমার বাড়ি আমি ভাড়া দিলাম। কড়াইছা তোমরা সবাই আমার মাফ করে দাও, আজ থেকে আমি নিজেরে তোমার লাখান বানানোর চেষ্টা করবো। আর টেনশন নেওয়া লাগবে না ভাই সাহেব। না রে মনাই, আজ থেকে সব শুধু খাবার বাদ। আলহামদুলিল্লাহ, তবে আমি সব রে হইলাম, আমরা সব হরর দলে দলে একটা কথা জানিয়া রাখবা, আমরা দুনিয়ার কাছে ঋণী নাই, ঋণী থাকতো দুনিয়া আমরা আর গেছে।